অবশেষে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোন জায়গা, যেমন বিমানবন্দর, ডিপ্লোম্যাটিক এরিয়া, সেক্রেটারিয়েট। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবনে আগুন দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দণ্ডিত করব। তেজগাঁও এলাকা এবং শেরেবাংলা নগর এলাকার চাঁদাবাজি, টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। অবশেষে গ্রেপ্তার হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং দৈনিক কারওয়ান বাজার থেকেই শুধু তার চাঁদাবাজি আয় হতো, টেন্ডারবাজি হতো, 1.5 কোটি টাকা। ভয়াবহ তথ্য ফাঁস হয়েছে। চলুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হতে গেলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতেই থাকুন কামালের অপকর্ম। অবশেষে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রাত 8:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, তিনি দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে চেয়েছেন। নিরাপত্তা কর্মীরা তাকে সন্দেহ মনে করলে তাকে নিরাপত্তা কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে মাস্ক খুলতেই তার আসল পরিচয় বেরিয়ে আসে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর গাড়িতে করে সেনাবাহিনীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়তেই বিভিন্ন নেতাকর্মীরা বিমানবন্দর এবং স্থলবন্দরে নিরাপত্তা কর্মীদের হাতে আটক হন। এর আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী আটক হন। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেপ্তার। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা 11 আসনে এমপি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। রাজনৈতিক পদ পদবি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেক এই মন্ত্রীর অন্যায় আর অপকর্মের ভান্ডার। অনুসন্ধান বলছে, পুরো তেজগাঁও এলাকা এবং শেরেবাংলা নগর এলাকার চাঁদাবাজি, টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এসব টাকা তোলার জন্য তার ছিল একটি বিশ্বস্ত সিন্ডিকেট। সময়ের সাথে সাথে সেসব সিন্ডিকেটের সদস্যদের মুখোশও উন্মোচন করব আমরা। তবে আজ শুধু এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়ে জানার পালা। সাবেক এই মন্ত্রীর নামে শুধু রাজধানীর কারওয়ান বাজার থেকেই প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকা চাঁদা তোলা হতো। ফুটপাতে ব্যবসা, বাজার, মাদক এবং আবাসিক হোটেল থেকে ওঠানো হতো এসব চাঁদা। এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও 2 জনের হাতে। মন্ত্রীর এই কালো টাকা জমা রাখত আরও একটি সিন্ডিকেট। তাদের একজনের নাম গোলাম কিবরিয়া ওরফে বড় মনির, যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং টাঙ্গাইল 2 আসনের সাবেক সাংসদ তানভীর হাসান ওরফে ছোট মনিরের ভাই। বড় মনির 2023 সালে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার হন। পরবর্তীতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে মনির জেল থেকে জামিনে বের হওয়ার পরপরই ওই ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটে। এই ঘটনায় মামলা তদন্তের দায়িত্বে ছিল পিআইবি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী পিআইবি প্রধান বনোজ কুমারের মাধ্যমে তদন্তে প্রভাব খাটান। পরে জেল থেকে বের হয়ে আবারও নতুন করে আরেক ছাত্রী ধর্ষণ মামলায় ফেসে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সহায়তায় দেশ থেকে পালিয়ে যান বড় মনির। এছাড়াও 27 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল শেরেবাংলা নগর এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যা সবই হয়েছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছত্রছায়ায়।